আমরা প্রায় ভাবি পিতামাতা মানে সন্তানদের সবচেয়ে বড় আশ্রয়। তারাই সন্তানদের পৃথিবীতে আনে, বড় করে এবং ভালোবাসে। কিন্তু অন্ধ্রপ্রদেশের এক ঘটনায় সেই পুরো বিশ্বাসটাই ভেঙে পড়ে। ঘটনাটা ঘটেছে 2021 সালের জানুয়ারিতে। ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলার একটি শহর যেটার নাম মাদানাপল্লে, যেখানে বাস করতেন একটি শিক্ষিত দম্পতি, পুরুষোত্তম নাইডু এবং পদ্মজা নাইডু। পুরুষোত্তম ছিলেন গভর্নমেন্ট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পদ্মজা ছিলেন একটি স্কুলের প্রিন্সিপাল। এই পরিবারে দুটি মেয়ে ছিল। বড় মেয়ে, যার নাম ছিল অলেখা, তার বয়স ছিল 27, এবং ছোট মেয়ে সাইদেবা, যার বয়স ছিল মাত্র 22। একজন ছিলেন BBA গ্র্যাজুয়েট, আরেকজন মিউজিক নিয়ে পড়াশোনা করছিলেন। সব দিক থেকে একবারে শিক্ষিত এবং সম্মানিত একটি পরিবার। কিন্তু 24 জানুয়ারি 2021 সালে এমন একটা ঘটনা ঘটে যা পুরা বিশ্বকে স্তব্ধ করে দেয়। সেদিন সন্ধ্যায় প্রতিবেশীরা লক্ষ্য করে সেই বাসায় অদ্ভুত কিছু একটা ঘটছে। তাদের বাড়ি একদম শান্ত, দরজা জানলা সব বন্ধ, কিন্তু দরজার নিচ থেকে গড়িয়ে আসছে। পুলিশ বাড়িতে ঢুকে যা দেখে তা হয়তো একটি সিনেমার দৃশ্য। বাসার ভিতর ঢুকে পুলিশ দেখতে পারে দুইজন মেয়ের বডি পড়ে আছে। একজন পড়ে আছে ফ্লোরে, আরেকজন কাপড় দিয়ে মোড়ানো, এবং দুই মেয়ের মাথাতেই ধারালো কোনো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। চারিদিকে পরিবেশ। কিন্তু সবচেয়ে শকিং ব্যাপারটা হচ্ছে এখানে দেখা যায় বাবা মা খুব স্বাভাবিক আচরণ করছে। না তারা কাঁদছে, না তারা পালানোর চেষ্টা করছে, বরং তারা পুলিশকে বলে তারা আর ওরা আবার জীবিত হবে, আমরা শুধু ওদের দুইজনের আত্মা বিশুদ্ধ করছি। এর সাথে ছিল আরও কিছু অবিশ্বাস্য ব্যাখ্যা। পুরুষোত্তম এবং পদ্মজার ভাষা মতে তাদের দুই মেয়ে ছিল অশুভ কোনো আত্মা দ্বারা আক্রান্ত, আর সেই অশুভ আত্মাকে দূর করতেই তারা এই আধ্যাত্মিক রিচুয়াল পালন করে, বা এটা ছিল তাদের একটি পূজা করার পার্ট। আর তাদের এই বিশ্বাস থেকে তারা প্রথমে তাদের ছোট মেয়েকে হত্যা করে, তারপর হত্যা করে তাদের বড় মেয়েকে। আর তাদের ভাষা মতে এটা কোনো ছিল না, এটা ছিল রেডেমশন। এই দম্পতির ঘরে পাওয়া যায় নানা ধরনের ধর্মীয় বই, রিচুয়াল আইটেম এবং যোগ সাধনার জিনিস। আর সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে পদ্মজা কয়েকদিন ধরে বলছিল কালিমা আমার ভিতরে প্রবেশ করেছে, আমি যা করছি তা ঈশ্বরের আদেশেই করছি। তাদের মতে 24 জানুয়ারি ছিল একটি বিশেষ দিন, কারণ সেটা ছিল অমাবস্যা, এবং সেই রাতেই নাকি আত্মা বিশুদ্ধ করার সময়। তাদের এই বিশ্বাস এমন ভয়ঙ্কর পর্যায়ে চলে যায় যে তারা নিজেরা পুলিশকে বলছিল আমরা ভয় পাই না, ওরা আবার ফেরত আসবে, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। তাদেরকে গ্রেফতার করে প্রথমে চিকিৎসার জন্য পাঠানো হয়, এবং তাদের একটা সাইকোলজিক্যাল রিপোর্ট পুলিশের কাছে আসে, এবং তারপরে তদন্ত করে জানা যায় এই কাপলের ছিল সিভিয়ার ডিলিউশনাল ডিসঅর্ডার, বা তারা ছিল মানসিক বিকৃতিতে আক্রান্ত। বিশেষ করে পদ্মজার ছিল রিলিজিয়াস ডিলিউশন, যেটার মানে হচ্ছে অনেক সময় যারা এই রোগে ভুগে তারা মনে করে তাদের উপরে এমন কেউ ভর করেছে এবং তাদেরকে অনেক আদেশ করছে অনেক কিছু করার জন্য, তারা নিজেদেরকে গড মনে করা শুরু করে। যেরকম এই কেসে পদ্মজা মনে করেছিল তার ভিতরে কালিমা ঢুকে পড়েছে, এবং সে মনে করা শুরু করে সে কোনো বিশেষ ক্ষমতা রাখে। এবং পুরুষোত্তম ছিল এই ডিলিউশনের পার্ট, তার ওয়াইফ যা বলতো সেটাই সে বিশ্বাস করে নিত। এবং তাদের এই ডিলিউশন এত বাজে পর্যায়ে চলে যায় যে তারা সত্য এবং মিথ্যা দুইটার ভিতর ডিফারেন্স, রিয়েলিটি এবং ভার্চুয়াল দুইটার ভিতরে এই ডিফারেন্সটা আর খুঁজে পায় না। তারা বুঝতে পারে না এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়। এবং তাদেরকে যখন চেক আপে পাঠানো হয় তাদের রিপোর্টে লেখা আসে দে ওয়ার সাফারিং ফ্রম ডিলিউশনাল সাইকোসিস উইথ রিলিজিয়াস ওভারটোন। তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হয়, কিন্তু এখানে একটা সমস্যা ছিল। তারা অবশ্যই ক্রিমিনাল, বাট এখানে এটাও বুঝতে হবে যে তারা মেন্টালি স্টেবল ছিল না। এই পুরো ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক কি জানেন? এটা কোনো গরিব অশিক্ষিত পরিবারের ঘটনা না, এটি একদম শিক্ষিত এবং সুশীল সমাজের একটি পরিবারের ঘটনা। একজন অধ্যাপক এবং আরেকজন স্কুল প্রিন্সিপাল। এটা প্রমাণ করে অন্ধবিশ্বাস, সামাজিক চাপ আর মানসিক অসুস্থতা মিলে গেলে মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে। সন্তানদের মুখে হাসি ছিল, তাদের নিজেদেরও একটা স্বপ্ন ছিল। হয়তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে তাদের নিজেদের প্যারেন্টস তাদের জান নিয়ে নেয়, তাদেরকে এরকম নির্মমভাবে করে।
আজও যদি আপনি মাদানীপল্লীর ওই বাড়ির সামনে যান, প্রতিবেশীরা বলবে এই পরিবারটা এমন ছিল না, হাসি খুশি ছিল। কে জানতো এমন অন্ধকার লুকিয়ে আছে ভিতরে। এই কেস আমাদেরকে শিখায় শুধু শিক্ষিত হওয়া যথেষ্ট নয়। যদি মানসিক স্বাস্থ্য, বাস্তব এবং অবাস্তবের ভিতর পার্থক্য এবং প্রপার রিলিজিয়াস বিলিফ না থাকে, তাহলে মানুষ অনেক ভয়ঙ্কর রূপ নিতে পারে। যতই শিক্ষিত হোক না কেন, তারপরও মানুষের মেন্টাল স্ট্যাবিলিটি না থাকলে এই শিক্ষা থেকেও জন্ম নিতে পারে ভয়ঙ্করতম অন্ধকার। আপনারা কি মনে করেন এই দম্পতি জানতো তারা কি করছেন, নাকি তারা আসলেই ডিলিউশনে ভুগছিল? নিচে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।